হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আর আমি সুমন। আজকে আমি সলভ করতে চলেছি সুবিদ্যার স্যারের ত্রিকোণমিতির কিছু অঙ্ক, চ্যাপ্টার 42-এর। তাহলে এখানে বলা আছে যে সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটা প্লাস কোসেক থিটার মান কত। তাহলে যেহেতু সাইন থিটা সমান 3/5 আছে, সাইন মানে আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে আমি লম্ব আর এটা হলো অতিভুজ। তাহলে আমরা জানি না কোনটা ভূমি। তাহলে যদি ভূমি আমরা বের করি তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হয়। তাহলে এটা করছি আমরা 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে এখানে 5 5 25, 25-এর থেকে 9 গেলে হবে আমাদের 16। 16 যদি বাইরে বেরোয় তাহলে আমাদের হবে হলো 4। তাহলে এখানে আমাদের যদি মানটা আমরা বসাই যে ট্যান থিটা প্লাস কোসেক থিটা, ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা যখন আছে তাহলে লম্ব বাই ভূমি মানে 3/4 প্লাস কোসেক থিটা। কোসেক থিটা মানে হলো আমাদের অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাদের 5 আর লম্ব আমাদের 3, তাহলে 5/3। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 12। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, তাহলে 3 তিরিকে 9, আর 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 5 20। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 29/12। আমাদের নেক্সট অঙ্কে বলা আছে 2 নম্বরে যে সাইন থিটার মান যদি 4/5 হয় তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত। তাহলে একই রকমভাবে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো আবার। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হলো আমাদের 5। তাহলে এখানে ভূমি বের করছি, যেহেতু ভূমি নেই তার জন্য ভূমি মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে 5 5 25, 25-এর থেকে 16 গেলে আমাদের হবে হলো 9। 9 যদি রুটের বাইরে বেরোয় তাহলে 3 হবে। তাহলে এখানে বলা আছে যে ট্যান থিটা মাইনাস কট থিটার মান কত। তাহলে ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি, মানে ট্যান মানে হচ্ছে আমাদের 4/3 মাইনাস কট মানে হলো ভূমি বাই লম্ব, মানে 3/4। তাহলে 3 4 12, লসগু হলো 3 দিয়ে 12কে ভাগ করলে 4, তাহলে 4 4 16, আর 4 দিয়ে 12কে ভাগ করলে 3, তাহলে 3 তিরিকে 9, তাহলে 9 আর 7-এ 16 হয়, তাহলে 7/12। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি সঠিক, 7/12। নেক্সট অঙ্ক 3 নম্বরটা বলা আছে যে কট এ সমান 12/5 হলে সাইন এ প্লাস কস এ ইন্টু কোসেকের মান কত। তাহলে কট এ, তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই আগে। যেহেতু এখানে কট বলা আছে, কট মানে হলো ভূমি, ভূমি বাই লম্ব, লম্ব মানে 5। তাহলে এখানে আমরা জানি না হলো অতিভুজ, অতিভুজ বের করি। তাহলে 12 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, তাহলে 12 12 হলো আমাদের 144, আর 5 5 25, তাহলে এটা হচ্ছে 169, তাহলে এটা হলো 13। তাহলে আমার অতিভুজ বেরোলো হলো 13। তাহলে আমাদের মান চেয়েছে হলো সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হলো 5, অতিভুজ হলো 13, যোগ কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে হলো 12, অতিভুজ মানে হলো 13, ইন্টু কোসেক, কোসেক মানে হলো সাইনের অপোজিট। তাহলে সাইন যদি 5/13 হয় তাহলে এটা হবে হলো 13/5। তাহলে এখানে 13 লসগু হলো, তাহলে যেহেতু দুটো লসগু সমান তাহলে জন্য 5 আর 12 আমাদের হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাবে 17 ইন্টু 13/5। 13 13 কেটে আমাদের অ্যান্সার হচ্ছে হলো 17/5। তাহলে অ্যান্সার আমাদের সি সঠিক। 4 নম্বরটা বলা আছে যে কস থিটা যদি 12/13 হয় তাহলে সাইন থিটা 1 মাইনাস ট্যান থিটা বাই ট্যান থিটা 1 প্লাস কস থিটার মান কত। তাহলে যেহেতু এখানে কস থিটা বলা আছে তাহলে কস মানে আমরা জানি হলো ভূমি বাই অতিভুজ, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা জানি না হলো লম্ব, লম্ব বের করার সূত্র হলো, তাহলে এটা নিচে করছি, লম্ব মানে হলো আমাদের 13 স্কোয়ার
মাইনাস 12 স্কোয়ার, 13 13 169 মাইনাস 144, তাই 9 4 মানে 5, 6 4 মানে 2, 25, 25 যদি রুটের বাইরে বেরোয় তাহলে 5 হয়। তাহলে আমাদের লম্ব হচ্ছে 5। তাহলে এইখানে আমাদের যেটা বলা আছে যে সাইন থিটা, সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই যে সাইন থিটা আছে উপরে, তাহলে সাইন থিটা মানে লম্ব, লম্ব মানে 5, অতিভুজ মানে 13, 1 মাইনাস ট্যান থিটা, ট্যান মানে লম্ব বাই ভূমি মানে 5/12। আবার এখানে বলা আছে ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি 5/12। 1 প্লাস কোসেক থিটা, কোসেক মানে অতিভুজ বাই লম্ব মানে 13/5। তাহলে এখানে 5/13 ইন্টু 12কে 12, 12তে 5 মানে 7, 7/12। এখানে 5/12 ইন্টু 5 একে 5, 13 আর 5 18/5। তাহলে এখানে আমাদের 12 12 নিচে কেটে দিলাম, 5 5ও কেটে গেল। তাহলে উপরে থাকছে 5 7 35/13 ইন্টু, যেহেতু এটা নিচে আছে তার জন্য এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/18। তাহলে উপর হচ্ছে আমাদের 35 আর নিচে হচ্ছে আর 18 10কে 180 আর 3 18 54। তাহলে এটা 4, 8 5 13, 3 হাতে আমার 1, 234। তাহলে নিচে হচ্ছে আমাদের 234। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার বি সঠিক, 35/234। নেক্সট অঙ্ক বলা আছে 5 নম্বরে, সেক এ যদি 17/8 হয় তাহলে এর মান বলেছেন 0 থেকে 90 এর মধ্যে হলে তাহলে এর মানটা কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে সেক যেহেতু বলা আছে তাহলে একটা আগে আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো। সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে উপরে অতিভুজ আর নিচে হলো ভূমি। তাহলে আমরা জানি না কোনটা লম্ব, তাহলে লম্ব বের করতে গেলে আমাদের √17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাহলে 17 17 289 আর 8 8 64। তাহলে বাদ দিলে 9 4 মানে 5, 8 6 মানে 2, 225। 225 মানে রুটের বাইরে বেরোলে হবে 15। তাহলে এখানে আমাদের এর মান হলো 15। তাহলে যেটা মান চেয়েছে 34 ইন্টু সাইনে, সাইন মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বেরোলো আমাদের 15 বাই অতিভুজ, অতিভুজ মানে 17 প্লাস 15 ইন্টু কটে, কটে বলা আছে, কট মানে হলো ভূমি বাই লম্ব মানে 8/15 বাই 68 ইন্টু কসে, কস মানে ভূমি বাই অতিভুজ মানে 8/17 বিয়োগ 16 ইন্টু ট্যানে, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বলা আছে এখানে 15 আর ভূমি বলা আছে 8। তাহলে এখানে কাটাকুটি করলে 17 দুগুণে 34, 15 15 কেটে গেল, এখানে 8 দুগুণে 16 আর এটা 4 17 68। তাহলে উপর হচ্ছে হলো আমার 15 দুগুণে 30 প্লাস 8 আর এখানে 4 8 32 মাইনাস 15 দুগুণে 30, তাহলে 30 আর 8 38/2, 38/2 মানে 19 দুগুণে 38। তাহলে আমাদের অ্যান্সার হলো সি সঠিক। নেক্সট অঙ্ক 6 নম্বরে বলা আছে যে 4 tan থিটা সমান 3 হলে, তাহলে 4 tan থিটা মানে এটাকে ঠিক করে নিই যে tan থিটা মানে হলো 3/4
তাহলে যখন ট্যান থিটা আমার 3/4 বলা আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজের ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে আমি জানি না কোনটা অতিভুজ। অতিভুজ মানে হলো 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। তাই 3 তিরিক্ষে 9 আর 4 4 16 মানে হলো 25। 25 বাইরে বেরোলে 5। তাহলে এখানে যদি আমরা মান পুট করি তাহলে 4 ইন্টু সাইন থিটা, সাইন মানে লম্ব বাই অতিভুজ মানে 3/5, মাইনাস কস থিটা, কস মানে ভূমি বাই অতিভুজ মানে 4/5, প্লাস 1 বাই 4 ইন্টু একই রকমভাবে মানগুলো বসিয়ে দিই 3/5 প্লাস 4/5 মাইনাস 1। তাহলে উপর নিচে দুটোরই লসাগু আমাদের 5 হচ্ছে, এরও 5 এরও 5। তাহলে উপরে 3 4 12 মাইনাস 4 প্লাস 5 একে 5। তাহলে এখানে 3 4 12 প্লাস 4 মাইনাস 5, 5 5 কেটে গেল। তাহলে 12 আর 5 17, 17 থেকে 4 গেলে 13। আর এখানে 12 আর 4 16, 16 থেকে 5 গেলে 11। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 13/11। নেক্সট অঙ্ক আছে ট্যান থিটা সমান x/y হলে 7 নম্বরটা। তাহলে ট্যান থিটা মানে হলো আমরা জানি লম্ব বাই ভূমি। তাহলে জানি না কোনটা আমরা অতিভুজ। তাহলে অতিভুজ হবে x² যোগ y²। তাহলে এই অঙ্কের যদি আমরা পুট করি মান, তাহলে x ইন্টু সাইন মানে লম্ব বাই অতিভুজ প্লাস না মাইনাস y ইন্টু কস মানে ভূমি বাই অতিভুজ। একই রকমভাবে নিচেও মান হবে। তাহলে x ইন্টু এক্স বাই √x² যোগ y² প্লাস y ইন্টু y বাই √x² যোগ y²। তাহলে আমাদের অঙ্ক এখানে যেহেতু দুটোরই লসাগু আমাদের সমান আছে, তাহলে উপর নিচে কেটে যাবে। তাহলে উপরে আমাদের থাকবে x² মাইনাস y², আর এটাও থাকবে x² প্লাস y²। তাহলে লসাগু দুটোরই কেটে গেল, আমাদের অ্যান্সার হলো এটা। নেক্সট অঙ্ক বলা আছে 8 নম্বরে tan x যদি 7/5 হয়, তাহলে 9 sin x মাইনাস 42/5 cos x 15 sin x প্লাস 21 cos x এর মান কত? তাহলে tan যেহেতু 7/5, তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ আঁকি, tan মানে হলো লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ আমরা বের করবো। অতিভুজ মানে 7 যোগ 5 তাহলে 7 7 49 আর 5 5 25। তার 9 5 14 4 4 2 6 আর 1 7, তাহলে 74। তাহলে এখানে যদি আমরা মান বসাই, তাহলে 9 ইন্টু সাইন এক্স, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই √74 মাইনাস 42/5 ইন্টু কস এক্স, কস মানে ভূমি বাই অতিভুজ বাই 15 ইন্টু সাইন মানে 7/√74 প্লাস 21 ইন্টু 5/√74। তাহলে এখানে 5 5 কেটে গেল। এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে লসাগু সবার সমান রয়েছে, তার জন্য 74 উপর নিচে কেটে যাবে। তাহলে 7 নং 63, আর এখানে মাইনাস 42 আর 7 5 7 35 5, 7 15 105 আর যোগ 5 1 5 5 2 10 105। 3 তে 2 গেলে 1 থাকে, 6 তে 4 গেলে 2 থাকে। তাহলে এখানে 210, 210 মানে 1/10, 1/10 মানে আমরা লিখতে পারি 0.1। এটা হলো আমাদের অ্যান্সার। অ্যান্সার এ সঠিক। নেক্সট অঙ্ক বলা হচ্ছে 9 নম্বর ট্যান থিটার মান √5 হলে এর মান কত বের করো। তাহলে ট্যানের এর তলায় কিছু মানে 1 আছে। তাহলে সমকোণী ত্রিভুজ লম্ব মানে এটা লম্ব আর এটা অতিভুজ।
তাহলে আমরা না লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ বের করতে গেলে আমাদের √5² যোগ 1² তাহলে এটা √5² 5 আর 1 6, তাহলে এটা হচ্ছে আমাদের 6, তাহলে এটা sec²θ। সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি তার স্কোয়ার। কোসেক মানে অতিভুজ বাই লম্ব মানে √6/√5 তার হোল স্কোয়ার। সেক মানে একই রকম √6/1 তার হোল স্কোয়ার মাইনাস এটা √6/√5 তার হোল স্কোয়ার। তাই এটা 6 হলো, আর এটা 6/5, এটা 6 মাইনাস এটা 6/5, তাহলে 5 6 30, 30-এর থেকে 6 30 আর 6 36, আর এটা 5 6 30, 30-এর থেকে 6 গেলে 24, তাহলে 12 দুগুণে 24, 3 12 36, তাহলে এটার মান হচ্ছে 1.5। এটা হলো আমাদের অ্যান্সার। আর এখানে লসাগু 5 5 কেটে গেল। হচ্ছে যে 10-এরটা বলা যে 2 cot θ 3 হলে তাহলে এর মান কত। তাহলে এখান থেকে যদি আমরা cot θ-র মান বের করি, cot θ মান হলো 3/2, তাহলে সমকোণী ত্রিভুজ আঁকলে cot মানে হলো ভূমি বাই লম্ব, তাহলে আমরা জানি না কোনটা অতিভুজ, তাহলে এটা 3² যোগ 2², তাই 3 3 9 আর 2 দুগুণে 4, তাহলে 9 আর 4 আমাদের 13। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে √3 sin θ মানে হলো লম্ব বাই অতিভুজ মানে 2/13 মাইনাস 3 × tan θ মানে হলো লম্ব বাই ভূমি মানে 2/3। এখানে 3 × tan θ মানে হলো 2/3 প্লাস √13 × cos θ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বলা আছে হলো 3 বাই অতিভুজ মানে 13, তাহলে এখানে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, √13 কেটে গেল। 10-এর অঙ্কটা আমাদের একটু মিসিং আছে, এখানে 3-এর জায়গায় আমাদের √13 হবে, তাহলে এখানে যদি √13 হয় তাহলে 13 13 কেটে যাবে, তাহলে উপরে হচ্ছে আমাদের 2 - 2 আর নিচে হচ্ছে আমাদের 2 প্লাস, তাহলে উপরে 0 আর নিচে 5, মানে অ্যান্সার আমাদের 0 হবে। এখানে মিসিং আছে, এটা 3-এর বদলে √13 হবে। আমাদের নেক্সট অঙ্ক বলা আছে 11 নম্বর যে sin θ মাইনাস cos θ বাই sin θ প্লাস cos θ সমান 4/5 হলে এর মান কত। তাহলে এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়া করছি, তাহলে যোগভাগের নিয়ম হলো উপরে যেটা থাকবে তাহলে উপরেরটা যোগ নিচেরটা বাই উপরে যেটা ছিল আমরা সেটা লিখব মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন পাল্টে যাবে, এটা sin θ মাইনাস cos θ হয়ে যাবে সমান সমান 4 + 5 বাই 4 - 5, তাহলে এখানে cos θ কেটে গেল, এখানে sin θ কেটে গেল, তাহলে এখানে থাকলো হলো 2 sin θ আর এখানে থাকলো -2 cos θ সমান 9/-1, মাইনাস কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin বাই cos মানে tan θ, tan θ মানে হলো 9/1। তাহলে আমরা একটা যদি সমকোণী ত্রিভুজ করি, tan θ মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি মানে লম্ব বাই ভূমি, তাহলে আমরা জানি না অতিভুজ, তাহলে 9² যোগ 1², তাহলে 9 9 81 আর 1 90, 9 9 81 আর 1 82, মিস্টেক হয়ে গেছে। তাহলে আমাদের যেখানে মান বলা আছে cosec² θ, তাহলে আমাদের মান বের করতে দিয়েছে cosec² θ, তাহলে cosec মানে আমরা জানি যে অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ বলা আছে এখানে 82, তাহলে √82 বাই লম্ব মানে হলো 9 তার হোল স্কোয়ার বাই
টু মাইনাস আবার কোসেক আছে, তাহলে রুট 82/9 তার হোল স্কোয়ার। তাহলে রুট 82 যেহেতু আছে, রুট 82 মানে আমরা লিখতে পারি 82 আর 9 নং হলো 81, আর এখানে টু মাইনাস, তাহলে এটা 82 আর 9 নং 81। তাহলে যেহেতু 81 দুটোরই কেটে যাবে, আর এটাকে আমরা লসও করে নিই, তাহলে উপরে আমাদের 82 থাকলো, এটা 2 একে 2, 8 দুগুণে 16 মাইনাস 82, তাহলে উপরে হলো 82 আর 2 2 0, 16 থেকে 8 গেলে 8। তাহলে এখানে কাটাকুটি করলে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 4 দুগুণে 8, 2 একে 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 41/40। তাহলে আমাদের এ নম্বর অ্যান্সার সঠিক। নেক্সট অঙ্ক বলা আছে 12 নম্বর, কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা 5/3 হলে কট থিটার মান কত? যখন এই ধরনের অঙ্ক থাকবে আমরা এটাকে যোগ ভাগ করব। তাহলে যোগ ভাগের নিয়ম হলো বড় করে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমরা ফার্স্টে কোসেক আছে এটাকে আমরা উপরে লিখব 2 কোসেক থিটা, আর এখানে আছে হলো সাইন থিটা, আর এটাকে নিচে দেবো যে 2 সাইন থিটা সমান সমান একবার 5 যোগ 3 মানে 8, আর একবার 5-এর থেকে 3 বাদ দিলে 2, তাহলে এখানে 2 2 কেটে গেল, এটা 4 দুগুণে 8। তাহলে এখানে কোসেক থিটা যেহেতু আছে আর এটা আছে 1/sin, 1/sin মানে আমরা জানি যে কোসেক থিটা হয়, তাহলে এখানে কোসেক থিটা ইন্টু 1/sin মানেও কোসেক থিটা সমান সমান 4, বা কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার, তাহলে অতএব কোসেক থিটা সমান সমান 2। তাহলে যেহেতু আমাদের এখানে কট থিটার মান বের করতে দিয়েছে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ করছি। কোসেক মানে হলো অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা জানি না কোনটা ভূমি, তাহলে ভূমি বের করতে গেলে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4-এর থেকে 1 বাদ দিলে √3, তাহলে আমাদের কোয়াট থিটা চেয়েছে। তাহলে কোয়াট মানে হলো আমাদের ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বলতে আমাদের √3 আর লম্ব বলতে আমাদের 1, তাহলে আমাদের অ্যান্সার হলো √3, এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 13 নম্বরে বলা আছে কট থিটা প্লাস কোসেক থিটা 5/3 হলে কট থিটার মান কত? তাহলে একই রকমভাবে আগের মতো করবো, যেহেতু কট থিটা ফার্স্ট আছে সেই যোগ ভাগের পদ্ধতি। প্রথমে লিখব 2 কট থিটা আর তারপরে লিখব 2 কোসেক থিটা সমান সমান একবার 5 যোগ 3 করলে 8 হবে, আর একবার 5-এর থেকে 3 বাদ দিলে 2 হবে, তাহলে 2 2 কেটে গেল, এটা 4 হচ্ছে। তাহলে কট থিটা মানে আমরা লিখতে পারি cos থিটা বাই সাইন থিটা, আর কোসেক মানে যেহেতু নিচে আছে তাহলে এটাকে লিখতে পারি 1/sin থিটা সমান সমান 4, তাহলে সাইন কেটে গেল, অতএব cos থিটার মান আমাদের 4 বেরোলো। যেহেতু এখানে cos থিটা 4 বেরোলো, তাই আমরা cos থিটা মানে লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এত অতিভুজ এত, তাহলে লম্ব হবে আমাদের 4 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই 4 4 16-তে 1 বাদ দিলে আমাদের হবে হলো √15। এই অঙ্কটা থেকে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে আমাদের cos থিটার মান বের করতে দিয়েছে, আমি লিখেছি cos থিটা, তাহলে এটা লাগবে না আমাদের, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4, তাহলে cos থিটার মান হলো 4, এখান থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। নেক্সট অঙ্কে আছে 14 নম্বর, যে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা
যদি 2 প্লাস রুট থ্রি হয় তাহলে সাইন থিটার মান কত। তাহলে এটাও যদি যোগ ভাগ করি তাহলে ফার্স্টে লিখবো আমরা 2 সেক থিটা আর নিচে লিখবো 2 ট্যান থিটা সমান সমান, তাহলে এটা হবে একবার 2 আর 2 4 আর এটা হবে 2 রুট থ্রি। কারণ একবার এটা যোগ যদি এটা করি তাহলে রুট থ্রি কেটে 2 আর 2 4 হয়, আবার এটা বিয়োগ যদি এটা করি তখন মাইনাসটা প্লাস হয়ে আমাদের 2 2 কাটবে আর দুটো রুট থ্রি হবে 2 রুট থ্রি। তাহলে এখানে 2 আর 2 কেটে গেল, বা সেক থিটা মানে হলো 1 বাই কস থিটা আর ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা সমান সমান এটা হলো 2 বাই রুট থ্রি। তাহলে কস কস কেটে গেল, তাহলে অতএব এটা তাহলে নিচে আছে যেহেতু এটা 1 বাই সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটার মান হলো আমাদের 2 বাই রুট থ্রি। তাহলে আমাদের মান বের করতে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা হবে আমাদের রুট থ্রি বাই 2। এটা আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে বলা আছে এক্স 4 কস থিটা ওয়াই যদি 3 সাইন থিটা হয় তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক কী। তাহলে যখন এক্স সমান সমান 4 কস থিটা আছে তাহলে এটাকে আমরা লিখছি, তাহলে এক্স সমান সমান 4 কস থিটা আর এই পাশে লিখছি ওয়াই সমান সমান 3 সাইন থিটা। তাহলে এখানে কস থিটা সমান সমান আমরা লিখতে পারি এক্স বাই 4, আর এখানে যদি আমরা সাইন থিটা সমান সমান লিখি তাহলে এটাকে লিখব ওয়াই বাই 3। তাহলে আমরা সাইন আর কসের মূল সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইনের মান হলো ওয়াই বাই 3 তার হোল স্কোয়ার আর কসের মান হলো এক্স বাই 4 তার হোল স্কোয়ার সমান 1। তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার হলো আর 3 3 9, এখানে এক্স স্কোয়ার হলো 4 4 16 সমান 1। তাহলে 9 আর 16 লসগু আমাদের 144 হয়। তাহলে এটা 9 দিয়ে এটা হয় 16 ওয়াই স্কোয়ার আর এটা 9 এক্স স্কোয়ার সমান সমান 1। তাহলে 9 এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 144। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক 16 নম্বর বলা আছে 3 সেক থিটা সমান এক্স আর 2 কোসেক থিটা সমান ওয়াই হলে 9 বাই এক্স স্কোয়ার 4 বাই ওয়াই স্কোয়ারের মান কত। তাহলে এখানে সেক 3 সেক থিটা বলা আছে আমাদের এক্স। তাহলে যদি আমি এখান থেকে এটাকে ঠিক করে নিই তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই 3, আর এটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই 2। তাহলে এটাকে যদি আমরা যেহেতু এটা 9 বাই এক্স আছে তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে এটাও উল্টে যাবে দুপাশে। তাহলে 1 বাই সেক থিটা সমান সমান 3 বাই এক্স। তাহলে 1 বাই সেক মানে হলো কস থিটা মানে হলো 3 বাই এক্স। তাহলে এটাকেও যদি আমরা উল্টে দিই তাহলে এটা হবে 1 বাই কোসেক মানে হলো সাইন থিটা সমান সমান 2 বাই ওয়াই। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে 9 বাই এক্স স্কোয়ার। 9 বাই এক্স স্কোয়ারকে আমরা লিখতে পারি 3 বাই এক্স তার হোল স্কোয়ার, এটাকে লিখি 2 বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে 3 বাই এক্স মানে হলো কস থিটা মানে কস স্কোয়ার থিটা আর 2 বাই ওয়াই মানে হলো সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হলো আমাদের 1। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক 17 নম্বর আছে এক্স কস থিটা 1 হলে ট্যান থিটা ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত।
তাহলে এটাকে আমরা লিখছি কস থিটা, কস থিটাকে লিখছি কস থিটা সমান সমান 1/x। তার যেহেতু কসের অপোজিট সেক, তার জন্য এটাকে লিখছি সেক থিটা সমান x/1 মানে হলো x। আর এখানে ট্যান আছে, আর এখানে আমাদের বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বলতে আমার সেক থিটা, সেক থিটা যেহেতু তাহলে এখানে স্কোয়ার আছে তাই এটাকে লিখলাম সেক স্কোয়ার থিটা, মাইনাস ওয়াই বলতে এখানে ট্যান থিটা, তাহলে এটাকে লিখলাম আমরা ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মান হলো 1। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে আছে 18 নম্বরে x সমান 8 সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই সমান 9 সাইন থিটা মাইনাস কস থিটা হলে এক্স স্কোয়ার বাই 64 প্লাস ওয়াই স্কোয়ার বাই 81 মান কত? তাহলে এটাকে আমরা লিখছি যে x/8 সাইন থিটা প্লাস কস থিটা। একই রকমভাবে এটাকে আমরা লিখছি y/9 সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমাদের অঙ্কটা চেয়েছে যে এক্স স্কোয়ার বাই 64 প্লাস ওয়াই স্কোয়ার বাই 81। তাহলে এক্স স্কোয়ার বাই 64 যেহেতু চেয়েছে তাহলে জন্য এটাকে আমরা লিখছি x/8 তার হোল স্কোয়ার, আর এটা লিখছি y/9 তার হোল স্কোয়ার। তাহলে x/8 মানে হলো সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, y/9 এর মান হলো সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো আমাদের 2 ইন্টু এ স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার যোগ বি স্কোয়ার, আর আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তার জন্য এটাকে লিখছি 2 ইন্টু 1 মানে আমাদের অ্যান্সার 2। নেক্সট অঙ্ক বলা আছে 19 নম্বরে যে ওয়াই এক্স সমান সমান এ সেক থিটা প্লাস ট্যান থিটা, ওয়াই সমান বি সেক থিটা মাইনাস ট্যান থিটা হলে এক্স ওয়াইয়ের মান কত? তাহলে যেহেতু আমরা এক্স ওয়াইয়ের মান বের করাই আছে তার জন্য আমরা এক্স ওয়াইয়ের জায়গায় আমরা মান পুট করে দিচ্ছি। তাহলে এক্স মানে হলো এ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু ওয়াই বলা আছে, ওয়াই বলতে আমাদের বলা আছে বি সেক থিটা মাইনাস ট্যান থিটা। তাহলে এটা গুণ করলে হচ্ছে আমাদের এ বি, আর এটা এ প্লাস বি এ মাইনাস বি আকারে রয়েছে তার জন্য আমরা এটাকে লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এ বি ইন্টু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার মান 1, তাহলে আমাদের অ্যান্সার হলো এ বি। নেক্সট অঙ্ক বলা আছে 20 নম্বরে যে x সমান 3 cos a cos b, y সমান 3 cos a sin b এবং z সমান 3 sin a হলে x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারের মান কত? তাহলে যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের মান চেয়ে, তাহলে আমরা ডিরেক্টের মানটা বসিয়ে দেবো। তাহলে এটা যদি আমরা ডিরেক্ট মান বসাই এক্স স্কোয়ার করলে তাহলে টোটালটা হোল স্কোয়ার হবে, তাহলে এটা হচ্ছে 3 3 9 cos স্কোয়ার এ cos স্কোয়ার বি। একই রকমভাবে ওয়াই স্কোয়ারের যদি মান এটা হোল স্কোয়ার করি তাহলে 3 3 9 cos স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি প্লাস একই রকমভাবে জেডের যদি করি তাহলে 3 3 9 সাইন স্কোয়ার এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর থেকে আমাদের 9 cos স্কোয়ার এ কমন যাচ্ছে, cos স্কোয়ার এ। তাহলে 9 cos স্কোয়ার এ যদি কমন নিই তাহলে এখানে থাকছে আমাদের cos স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, আর এখানে থাকলো 9 সাইন স্কোয়ার এ।
তাহলে এটা কস স্কোয়ার বি, আর এটার মান হলো আমাদের 1, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার বির মান হলো 1। তাহলে এখানে থাকলো 9 কস স্কোয়ার এ আর হলো 9 সাইন স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমি 9 যদি আবার কমন নিই তাহলে আমাদের হচ্ছে 9 সাইন স্কোয়ার এ, আবার এটার মান হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 9 একে 9। এটা হলো আমাদের অ্যান্সার। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে।